34 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু আদাম ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম শোনেন কথা ওয়া কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম, যখন সকল ফেরেশতাকে আদেশ করলাম তোমরা সকলে আদমকে সিজদা করো, সকলে সিজদা করলো, শুধু সিজদা করলো না ইবলিস অর্থাৎ ইবলিস ব্যতীত সকল ফেরেশতা সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো আল্লাহ তাআলার কথা, এই কথাটা অমান্য করলো এবং এই ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হলো। এই হলো আয়াতুল মাফহুম। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু রিজাই, অর্থাৎ কিবির অহংকার হলো আল্লাহ তাআলা চাদর আর বরত্ব হলো লঙ্গিস্বরূপ। তো এই অহংকার যে ব্যক্তি করবে এবং বরত্ব ভাব যে ব্যক্তি দেখাবে, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অহংকার করা যাবে? কথা বলেন যাবে? অহংকার করলে কি হবে? রাসূল বলে যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের গহ্বরে নিক্ষিপ্ত করবে। নাউযুবিল্লাহ বলবেন না? আজকের আলোচ্য বিষয় অহংকার সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। যতটুকু কথা বলতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে ৭৩ নম্বর আয়াত থেকে ৮৪ নম্বর আয়াত পর্যন্ত কারণের ঘটনা সংক্ষিপ্ত বলেছেন। তো অহংকার কাকে বলে? অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার হলো দুইটি জিনিসের নাম। এক, সত্যকে না মানা, সত্যকে কি করা? না মানা। আর দ্বিতীয় হলো মানুষকে অবজ্ঞা করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এখানে আমরা অনেকেই ভেবে নিই যে দামি পোশাক পরেছে সে অহংকারের অন্তর্ভুক্ত হয়েছে। আসলে ব্যাপারটা এমন না। পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র পরিচ্ছন্ন, আল্লাহ তাআলা এগুলোকে ভালোবাসে। হ্যাঁ, অহংকারটা হবে তখন যখন আপনি ভালো পোশাক পরেছেন, আপনি ভালোভাবে চলতেছেন, কিন্তু মনে মনে এই ধারণা যে আমার থেকে ভালো কোনো ব্যক্তি পোশাক পরিধান করে না, আমি যেটাতে চলি এটাই ভালো, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য যখনই অন্তরের ভিতরে আনবো এটাই হবে অহংকার। আর যে ব্যক্তি অহংকার করবে সে কোথায় যাবে? জাহান্নাম। অনেক ধন সম্পদ আছে আপনার, তবে ধন সম্পদ থাকাটা দোষণীয় না। দোষণীয় হলো আপনার ধন সম্পদ আছে, আপনার অর্থ সম্পদ আছে, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা আছে, তবে এই টাকা থাকা সত্ত্বেও যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, এই ধন সম্পদ থাকা আপনার জন্য কোনো সমস্যার কারণ না। সমস্যার কারণ তখন হবে যখন এতগুলো সম্পদ আছে আপনার, কিন্তু এই সম্পদ থাকার কারণে আল্লাহকে ভুলে গেছে।